দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে চমৎকার কিছু দেখাতে চলেছি। বিশ্বের যত নামি দামি আম রয়েছে এই নার্সারিতে তা প্রজেক্ট করে ফলন ফলানো হয়েছে। এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই নার্সারির মালিকের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই নামি দামি আমের চারা ক্রয় করতে পারবেন। অনেক চমৎকার অভিজ্ঞতা হবে আজকে আপনাদের যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। চলুন তাহলে এই রঙিন আমের প্রজেক্টটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। হৃদয় ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, হাতে একটা আম দেখতেছি, এটা কি জাতের আম? এটা আছে চিয়াংমাই জাতের আম। চিয়াংমাই, জি। গাছের বয়স কতদিন? এটার বয়স হচ্ছে আপনার 3 বছর। 3 বছর, জি। এদিকেও দেখেন আম আছে, প্রচুর আম ধরে আছে, এই যে লাল কালারের আম। যখন রোপণ করছিলেন তখন চারার বয়স কত ছিল? 6 থেকে 8 মাস। 6 থেকে 8 মাস ছিল। মাশাআল্লাহ, প্রচুর আম ধরেছে। কতদিন পরেই ফল পাইছেন? 1 বছর থেকেই ফল পাচ্ছি। এখন এই গাছটায় অনেক ফল আসছিল, অতিরিক্ত তাপের কারণে এই বছর অনেক ফল ঝরে গেছে। আর এটা জাত আছে চিয়াংমাই। এটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই জাতটি আপনারা রোপণ করতে পারবেন। কেউ যদি পরীক্ষামূলক করতে চান 2-5টা বা 1-2টা নিতে পারেন, চারা অ্যাভেলেবেল চারা আছে। আমরা কথা বলবো এখন বাংলাদেশের বিশ্বের সবচেয়ে দামি আম। আচ্ছা, আর একটা আম দেখতেছি, এটার নাম কি? সূর্যের ডিম। এটা সূর্যের ডিম। আচ্ছা, এই গাছের বয়স কতদিন? এটার বয়স 3 বছর। 3 বছর। এর আগে তো অনেক বেশি ফল দেখছিলাম, এবার ফল নাই কেন? এবছর অতিরিক্ত তাপের কারণে দেখতে পাচ্ছেন না কি, কিন্তু ঠান্ডা ওয়েদার, কিন্তু আর্দ্রতা বেশি রোদের, দেখতে ঘামতেছি, প্রচুর তাপমাত্রা। এখন এই গাছের বয়স কত? 3 বছর রানিং আছে। 3 বছর রানিং আছে। গেল বছর আমরা ব্যাপক পরিমাণে ফল দেখছিলাম, এই বছর কম। আচ্ছা, এই গাছটা রোপণ করার কত দিন পরে ফল পাইছেন? 1 বছর। 1 বছর। চারার সাইজ কতটুকু ছিল? 3 ফিট। 3 ফিট। আপনার এই প্লটে কতগুলো আম আছে? কি কি জাতের আম আছে? এখানে প্রায় 70-80 জাতের আম আছে। এগুলি কি সব রঙিন বিদেশি? জি জি। এই একটা আম দেখতে পাচ্ছেন, এটা আছে অস্টিন গোল্ড। অস্টিন গোল্ড। অস্টিন গোল্ড কেন নাম হলো? এটা অস্টিন গোল্ড, এটা অস্টিন ম্যাঙ্গো আছে, আর এটা আছে অস্টিন গোল্ড। এটা দারুণ আম, এটার বাজার মূল্য অনেক। যারা অস্টিন গোল্ড আমটা আমরা পরীক্ষিত আম, বাংলাদেশের ওয়েদারে যে কোনো আবহাওয়াতে হচ্ছে, এই আমটি নিঃসন্দেহে চাষ করতে পারবে। যারা চাষিরা আছে তারা নিঃসন্দেহে চাষ করতে পারবে। এটা পরীক্ষিত একটি জাত, বাংলাদেশের আবহাওয়ায় হওয়া সুইটেবল। আচ্ছা, এটা রোপণ করার কতদিন হয়েছে? এটা রোপণ 2 বছর বয়স। 2 বছর, জি। আচ্ছা, এই চারার প্রাইস কীরকম থাকে? এগুলার চারা 300 টাকা থাকে, ছোটো চারা। আর এই পাশে যেটা দেখাইলেন সূর্যের ডিম, এটা আছে সূর্যের ডিম। এটা চারার প্রাইস কীরকম থাকে? ছোটো চারা 300 টাকা থাকবে। 300 টাকা। আর ওই পাশে একটা চারা দেখাইছিলেন, এটা কি গাছ? এটা আছে আপনার চিয়াংমাই। 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 এটার আমের সাইজ সর্বোচ্চ কত বড় হয়? 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। 2 কেজি? 2 কেজি। আচ্ছা, 2 কেজি। এটা চারার প্রাইস কিরকম থাকে? 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এই যে আমের গায়ে একটু স্পট দেখতেছি, এটা কেন হয়? আগে ফুডব্যাক করা হয় না, যার কারণে লেটে ফুডব্যাক করা হয়েছে, এই জন্য কালারটা ডিসকালার আছে। আর এটা আছে 3 টেস্ট। 3 টেস্ট। একটা আমের ভিতরে 3 রকম টেস্ট পাবেন, এই জন্য এর নাম 3 টেস্ট। 3 টেস্ট লেট ভ্যারাইটি আম। একটা আমের ওজন কতটুকু হয়? 800 থেকে 1 কেজি। 800 থেকে 1 কেজি। ছোট্ট একটি গাছ, 3 বছর বয়স। বাঁশের জাংলা দিছেন। প্রচুর আম ছিল। পরশুদিন রাতে আম চুরি হয়ে গেছে, বেড়া ভেঙে, অনেক আম ছিল। আচ্ছা, এই গাছের প্রাইস কিরকম থাকে চারা? 300 টাকা। 300 টাকা, জি। এই গাছের বয়স কতদিন এইখানে রোপণ করা? 3 বছর বয়স। 3 বছর, জি। গেল বছর তো অনেক ফল ছিল। অনেক ফল ছিল, এই বছরও ছিল। পরশুদিন রাতে অনেক আম নাই, যার ভালো লাগছে সে নিয়ে গেছে। ও, মানে আম বাগান থেকেও চলে যায়? হ্যাঁ, আসেন আসেন, আরো একটা নতুন জাতের আম দেখাবো। এটা আছে আমাদের আছে বিলাগিস্টন আম। বিলাগিস্টন? হ্যাঁ, এটাও রাতে, পরশু রাতে যাদের ভালো লাগছে তারা নিয়ে গিয়েছে। এই দেখেন, এটা বিলাগিস্টন আম, এটা অলরেডি আম ধরে আছে। এটা বিলাগিস্টন। এটা সাইজ কত বড় হয়? এটা এতটুকুই হয়। কালার এটাই? কালার এটাই, কালো কালার। আচ্ছা, এটা রোপণ করার কতদিন পরে ফল পাইছেন? এটা আমরা 2 বছর থেকে ফল পাচ্ছি। 2 বছর, জি। এই চারার প্রাইস কেমন থাকে ভাই? এগুলো 300 টাকা রেট আছে। 300 টাকা। বিলাগিস্টের মধ্যে দুটো জাত আছে, একটা লম্বা পাতা, একটা ছোটো পাতা। এই ছোটো পাতাটাই ফল হয়, লম্বা পাতাটাই ফল হয় না। আচ্ছা, আর কি আছে? আর একদিকে আমরা একটা আম দেখাবো, আসেন। আম তো আমাদের যারা মেহমান ছিল পরশুদিন রাতের, মনে করেন যে তারা আমগুলো নিয়ে গেছে, আম দেখাইতে পারলাম না, আম গাছ ভর্তি আম ছিল। এই যে এটা আছে ব্রুনাই কিং। ব্রুনাই কিং? ব্রুনাই কিং। এটার ওয়েট? এটার ওয়েট আছে 1.5 কেজি। 1.5 কেজি? জি। আচ্ছা, এটা গাছের বয়স কতদিন হচ্ছে?
এটার গাছের বয়স হচ্ছে 4 বছর 5 বছর। 5 বছর। আচ্ছা, এটা চমৎকার, অনেক বড় সাইজের আম। জি, এটা আপনার ব্রুনাই কিং, এটা ব্রুনাই দেশ থেকে নিয়ে আসা। এই আমটা শখ করে কেউ যদি লাগায় 2-4টা লাগাইতে পারে, তাছাড়া বাণিজ্যিকভাবে যেন কেউ না করে এই আমটা। বাণিজ্যিকভাবে করলে কি সমস্যা হবে? এই আম বাংলাদেশে কে খাবে বলেন, এত বড় আম। আমাদের বাংলাদেশি ফ্যামিলি, একটা ফ্যামিলিতে 2-4টা লোক আছে, একটা আম যদি 2 কেজি 3 কেজি হয়, কে খাবে বলে। আমি এখন যে আমটা আচ্ছা, দেখাবো, ওই যে ব্রুনাই কিং এর চারার প্রাইস কিরকম ভাইয়া? ওটা 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এখানে এটা এখানে যে আমটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার হানিডু। হানিডু আম, এটা আছে হানিডু। এই যে হানিডু আমটা, এটা বাঁকা থাকে। আমি যদি বাঁকা অংশ দেখাই, এই দেখেন, এটা হচ্ছে বাঁকা থাকে, নৌকার মতন বাঁকা থাকে। এটা হানিডু ম্যাঙ্গো। দাগ আসছে কেন? দাগ আসছে এই যে ফুড ব্যাগগুলো লেট করে পড়ানো হয়েছে এই জন্য। আচ্ছা, এই গাছের চারার প্রাইস কেমন? এগুলো 300 টাকা রেট আছে। 300 টাকা। জি, আচ্ছা, 300 টাকা রেট আছে। আর আমরা যদি এদিকে দেখাই, এদিকে আরো কয়েকটা জাত আছে, এদিকে আমরা দেখাবো। আপনার এখানে এই প্লটে আসলে কি কি জাতের আম আছে ভাই, একটু সংক্ষিপ্তে কয়েকটা নাম বলতেন? সংক্ষিপ্তে নাম বলে তো শেষ হবে না, বহুত আম। চ্যাংমাই, ব্রুনাই কিং, কিং চাকাপাত, কিউজাই, রেড পালমার। এই যে এটা আছে কিউজাই। কিউজাই আমটা অনেক দারুণ আম। এটা কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি আমটা। এই আমটা কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি। এটা সর্বোচ্চ সাইজ 2 কেজি পর্যন্ত হয়। 2 কেজি। এই গাছের বয়স কতদিন হয়েছে? এটা 4 বছর বয়স। 4 বছর। জি। আচ্ছা, এই কয়েক বছরের চাইতে মানে সর্বোচ্চ কম ফল হয়েছে এই বছর, না, কারণ আম আগামী ছিল, 2 বছর আমি তো বলি। প্রতিবেদন আমি করছি। আম ছিল, এই আমগুলো দেখেন, এই প্রচুর আম ছিল এইগুলা। এই আমগুলো চুরি হয়ে গেছে পরশুদিন রাতে, বেড়া ভেঙে। এইটা কি জাত আছে? এটা আপনার রেড পালমার জাত আছে। আমটা দারুণ আম। এই আমটা একটা পাকা আম আমি কেটে আর দর্শকদের দেখাইতে চাই। আচ্ছা, চাকু আছে? থাকলে একটু কেটে দেখান। আছে ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা দারুণ আম। এটা ব্যানানা ম্যাঙ্গো। আপনি খেয়ে একটু রিভিউ নিজে দেন। দারুণ ফ্লেভার, দারুণ মিষ্টি। আচ্ছা, আপনি একটু খেয়ে দেখেন, এর কালারটা দেখেন ভিতরে, দারুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, এই তো সেই মিষ্টি। মিষ্টি না? হুম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, খেতে খেতে একটু কথা বলি। এই পাশে আরো কয়েকটা গাছ আছে দেখতেছি, জি, যার এ পাশে আছে আপনার রেড পালমার। এতে প্রচুর আম ছিল। পরশুদিন রাতে দুর্ভাগ্য যারা নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে বিচার করবে। প্রচুর আম ধরেছিল, দেখেন খোলাগুলো নিচে পড়ে আছে, আম নাই। খোলা নিচে পড়ে আছে, আমগুলো নাই একদম। সব যার ভালো লাগছে সে নিয়ে গিয়েছে, দেখেন শুধু খোলা আছে আর বোটা আছে, আম নাই। এটা আছে রেড পালমার আম। এই আমটাও দারুণ আম, খেতে খুব দারুণ। এই যে রেড কালার আসে, প্রচুর মিষ্টি খেতে। এটা কি আম ভাই? কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত। এই আমটি দারুণ খেতে। গাছের বয়স 4 বছর। 4 বছর। কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি। এবারটা কালারটা ডিসকালার আসছে। চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ঠিক নাই, যার কারণে কালারটা ঠিক মতন আসে নাই। এই আমটা অলরেডি পোকা ধরে গেছে। এই গাছের বয়স কতদিন আর চারার প্রাইস কিরকম? 4 বছর বয়স, 300 টাকা পিস চারা বিক্রি করছে। আচ্ছা, ছোট সাইজের চারা। জি, ছোট 3 ফিট, আচ্ছা, 3.5 ফিট। আর কি দেখাবেন ভাই? আর দেখাবো, চলেন আর একটা নতুন জাত দেখাবো। ডগমাই সিমং আম। এটা নতুন একটি ভ্যারাইটি। ফল ছিল, ফলগুলো ওই যে চুরি হয়ে গেছে বললাম। এটা প্রচুর ফল ছিল, ফলের ভাড়ে গাছটা কাজ হয়ে গেছিল। প্রচুর ফল ছিল, এখন আর 2টা ফল আছে এই গাছটাতে। এই চারার বয়স কতদিন হচ্ছে গাছটা? এটার বয়স আমাদের 2 বছর লাগানো হচ্ছে। 2 বছর। কতদিন পরে ফল পাইছেন? এই বছরই প্রথম। আচ্ছা, আমরা গাছের ভিডিওগুলো দেখাচ্ছি, কিন্তু চারা রোপণ পদ্ধতি যাদেরকে চারা দিবেন একটু বলে কয়ে তারপরে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর কি দেখাবো? চলেন আজকে আরেকটা আম দেখাই শেষ করে দিই। ভাই, এক ঝোপার মধ্যে 5টা আম দেখতেছি। জি, এটা আছে আপনার গৌরমতি। গৌরমতি, বাংলাদেশের সেই সুনামধন্য আম গৌরমতি। আমার কয়েকটা গাছ আছে, দারুণ ফল আসছে। গাছের বয়স? গাছের বয়স 5 বছর। 5 বছর। জি। আচ্ছা, রোপণ করার কতদিন পরে ফল পাইছিলেন? আমরা 2 বছর 3 বছর থেকে ফল পাচ্ছি। 3 বছর থেকে। জি। তাহলে রোপণ করার কতদিন পরে ফল পাচ্ছেন? ওই যে 2 বছর পর থেকে। 2 বছর পর।
আচ্ছা, এটা তো ব্যাপক পরিমাণে ফল আছে আসলে। ফলগুলা গাছের নিচে নিচে তো, এই যে ফল আছে নিচে নিচে, দর্শক দেখতে পাচ্ছেন। এই যে নিচে ফল আছে, আবার এদিকে ফল আছে, এর ভিতরে ফল আছে। চমৎকার। আচ্ছা, এই অতিরিক্ত চুয়াডাঙ্গা জেলায় গরম, এই জন্যই আমগুলোতে একটু স্পট আসছে। জি জি, এই জায়গায় প্রচুর। আমি ফুড ব্যাগ তো একটু লেটে করে ফেলছি, যদি আগে করতাম তাহলে আর এই আমগুলো নষ্ট হতো না, কালারটা ঠিক থাকতো। আচ্ছা, আসলে এত তাপে আর কি বেরোনো- দেখাবেন বড় ভাই? আজকে আর আম দেখাচ্ছি না, এই গরমে খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন বড় ভাই। চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারি থেকে আমি মোহাম্মদ হৃদয় মোল্লা। যারা বিভিন্ন ধরনের বিদেশি আম গাছের চারা নিতে চান আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো মানের চারা, গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।